বিসমিল্লাহির রহমানির রহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ইজি ওয়েতে মাটন কাচ্চি বিরিয়ানি। অনেকেই কিন্তু কাচ্চি রান্নাটাকে বেশ ঝামেলাই মনে করেন, তবে আমার রেসিপি ফলো করলে কাচ্চি রান্নাটা সকলের কাছে খুব ইজি মনে হবে। যখনই কাচ্চি খেতে ইচ্ছে করবে, রেস্টুরেন্টে না যেয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন এই মজাদার মাটন কাচ্চি বিরিয়ানি। তাই রাঁধুনির কাচ্চি মশলার প্যাকেট দিয়ে খুব সহজভাবে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। সো লেটস স্টার্ট কুকিং। প্রথমে একটি বলে আমি 3 কাপ বাসমতি চাল নিয়েছি। এবার পর্যাপ্ত পানি দিয়ে চালগুলিকে ভিজিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে আপনারা বাসমতি চালের পরিবর্তে পোলাওয়ের চালটাও ব্যবহার করতে পারবেন, তবে আমার মনে হয় কাচ্চির মূল বৈশিষ্ট্য বাসমতি চাল আর খাসির মাংস। এখন রাঁধুনির প্যাকেট মশলাটা খুলে নিচ্ছি। এখানে 2টা প্যাকেট রয়েছে, একটা গুঁড়া মশলা আর একটা আস্ত গরম মশলা। আস্ত গরম মশলার প্যাকেটটা কেটে ঢেলে নিচ্ছি অ্যান্ড মশলাগুলো আলাদা করে নিচ্ছি। গুঁড়া মশলার প্যাকেট কেটে রেডি করে নিচ্ছি। এবার এখানে আমি 1 কেজির বেশি খাসির মাংস নিয়েছি। মাংসগুলো হাড় ও চর্বি সহ রেগুলার কাট করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি আর কিছু আস্ত গরম মশলা রেখে দিচ্ছি চালটা সেদ্ধ করার সাথে অ্যাড করব। এখন দিয়ে দিব 1.5 চা চামচ মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ প্যাকেটের রাঁধুনির কাচ্চি মশলা, বাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 1 কাপ টক দই, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজের বেরেস্তা, সাথে অ্যাড করছি বেরেস্তা ভাজার তেল। আর চেষ্টা করবেন বেরেস্তা ভাজার তেলটা ব্যবহার করতে, তাহলে কাচ্চি খেতে অনেক টেস্টি হয়। এবার সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর এক পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। সয়া সস দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাংসটা মাখানোর সময় এখানে আমি 1.5 চামচ করে আদা রসুন বাটা অ্যাড করেছিলাম। এটার ক্লিপটা আমার নেওয়া হয়নি, বাট এটা মাস্ট অ্যাড করতে হবে। আমি সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে 1 কাপ গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি, সাথে অ্যাড করব 1 চামচ ঘি। একসাথে মিক্স করে নিচ্ছি। আর একটা বাটিতে দুধের সাথে ইয়েলো ফুড কালার মিক্স করে নিচ্ছি। আর কয়েকটা আলু অরেঞ্জ ফুড কালার দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এভাবে রান্নার পূর্বে সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিলে রান্না করতে ভীষণ ইজি মনে হয়। এবার ভিজিয়ে রাখা চালগুলো ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এবার চালগুলো সেদ্ধ করে নেব। তো প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আছে তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ ও শাহি জিরা। দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো 70% সেদ্ধ করে নেব। এবার যে হাঁড়িতে রান্না করে নেব সেই হাঁড়িতে ম্যারিনেট করা মাংসগুলো সেট করে নিচ্ছি। উপর দিয়ে দিচ্ছি আলু, কয়েকটা কাঁচামরিচ কিছু আমি ভেঙে দিচ্ছি আর কিছু আস্ত রেখে দিব, তাতে খুব ফ্লেভারটা ছড়িয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কেওড়া জল, কিছু কিশমিশ। এই পর্যায়ে রাইসগুলো সেট করে নিচ্ছি। রাইসের উপর দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখরা, ঘি মেশানো দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধের সাথে ইয়েলো ফুড কালার অ্যাড করে মিশিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, তাতে দেখতে খুব সুন্দর লাগবে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, 5-6টা কাঁচামরিচ আর সবশেষে 3 চামচ ঘি অ্যাড করে নিচ্ছি। এতে করে কাচ্চির অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যাবে। ইতিমধ্যে সমস্ত কাজ কমপ্লিট। এবার বেশ খানিকটা আটা মাখিয়ে রেখেছিলাম, হাঁড়িটার সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 1 ঘন্টার জন্য। হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। প্রথম অবস্থায় 5-6 মিনিট হাই হিটে তাওয়াটা গরম করে নেব। 5-6 মিনিট পর গরম করার পর চুলাটা লোতে রেখে দমে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। চাকুর সাহায্যে আমি আটাগুলো কেটে ঢাকনাটা খুলে নিচ্ছি। ওয়াও, নাইস একটা স্মেল বের হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি আপনাদের সাইড দিয়ে একটু তুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে।
আর গাইস এটার আউটলুকিং স্মেল যেমন সুন্দর তেমনি টেস্টিও কিন্তু রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশেই কম নয়। সেম রেসিপি ফলো করে বাসায় এভাবে কাচ্চি তৈরি করলে বাসার সবাই আপনার কাচ্চির ফ্যান হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।